রেখে দিবে মাথা চরণে ধরে খণ্ডইতে সকল আমাকে দিবে মাথা ওই চরণে ধুলি আমি খুঁজলে শ্রীধামে আমি পাবো আমি খুঁজলে আমি পাবো আমি খুঁজলে আমি খুঁজলে আমি পাবো সারা জনম ওই বিশ্ব আমি খুঁজলে কি পাবো সারা জন্ম ধরে আমি খুঁজলে কি পাবো আমি মাগো আমি আরে আমি মা বলে আমি মা বলে ডাকবো
দিতাম রে আমি মা বলে আমার মায়ের মতো বন্ধু সে আমার আর কেহ নাই রে ভাই। আমার মায়ের মতো আর কেউ নাই রে আমার মায়ের মতো বন্ধ আমার কেউ আমি মা বলে আমার মায়ের মতো ছিলাম রে আমার কেহ নাই রে। আমি মা বলিয়া আমার মায়ের মতো আর কেউ নাই ছিলাম রে আমার মায়ের মতো বলছে ভাই আমার মা ছাড়া যে এই বিশ্ব জগতে আর কেউ নেই গো। সেই মাকে যদি আমি হারিয়ে ফেলি আমি কাকে আর মা বলে যাব। এই জগতে যারা কেবল মাকে হারিয়েছে একমাত্র তারাই জানে মা হারানোর বেদনা। জন্মের পর থেকে কেউ যদি বান্ধব হয়ে থাকে সেটা হলো আমাদের প্রত্যেকেরই আপন আপন মা, যার কাছে কিনা সুখ দুঃখ সকল ধরনের কথাই কেবল বলা যায় আর কারো কাছে বলা যায় না। শ্রীরাম, আমার মাকে যদি আমি হারিয়ে ফেলি এই আশীর্বাদের মাথায় এই আশীর্বাদের হাত আমার মস্তকে দেবে রে ভাই। আমার সকল অমঙ্গল ঘটাই দেবে। তাই আর দেরি না করে চল আমরা তাড়াতাড়ি মায়ের ঘরে ফিরে যাই। ওরে বিলম্ব হইল কেন লয় মোর মনে পারে
ওরে পরাণের বাজি মানে বাজে পরে বাজতে পারে বিরাম বলে হইল মনে মোর মনে আরে বেড়া মহিলা মোর হইল সমতি তাই আর দেরি না করে আমার মা যে প্রাণে বাঁচিয়ে বেঁচে থাকবে না, তাই ভাই চল আমরা সকাল সকাল ঘরে ফিরে যাই। তবে শ্রীরাম বলছে, ওরে কানাই, তুই যে বলছিস সকাল সকাল ঘরে ফিরে যাব, তোর যে কিছু দুষ্টা প্রকৃতির গাড়ি আছে সেগুলো তো আমি বললে আসবে না ভাই। তুই তোর সাত বদনে বেনু বাজা, তোর বেনু ধ্বনি শুনে সমস্ত ধেনুর পালগুলো একত্রিত হয়ে আমাদের নিকটে আসবে। তারপর আমরা সবাই মিলে মায়ের ঘরে ফিরে যাব। তখন আমার গোবিন্দ কি করলেন, ওরে চাঁদ মুখে মুঝে নাম লইয়া সবধেনু রে
গাভীর লেজটা উঁচু করে সবাই কানুর বেণুধ্বনি শুনে একত্রিত হয়েছে। তাদের মনে বড্ড আনন্দ হয়েছে। শুধু তারাই যাচ্ছে না, কেমনি ভাবে যাচ্ছে আর সাথে কারা কারা ছিল। শ্বেতান্তি অনুগাম আগে ভাই আর শিশু চলে ভালো শ্রদ্ধা করিয়া ভালো সভা করিয়া সমস্ত ধেনু বাছুরিগুলো একত্রিত করি ঘরে ফিরছি। ঘরে ফেরার পথে একখানা কদলী বাগান পড়ে। সেই কদলী বাগানের মাঝখান দিয়ে এসে পৌঁছেছেন যাবট গ্রামের পাশে। বৃন্দাবনে যাবট নামে একটা গ্রাম আছে, সেটা হলো রাধারানীর শ্বশুর বাড়ি যাবট গ্রাম। সেই যাবট গ্রামের পাশে এসে যখন বনখেলা খেলতে যায় তখন সমস্ত ধেনু বাছুরিগুলো একত্রিত করে বনখেলা খেলতে যায়। আবার যখন ঘরে ফেরার সময় হয় সেই যাবট গ্রামের কাছে এসে যে যার ধেনু বাছুরিগুলো একত্রিত করে নিয়ে আবার মায়ের ঘরে ফিরে যায়। এদিকে বৈষ্ণব পদকর্তা শ্রীমতী রাধারানীকে রেগে রেগে বলছে, রাধে তোমার যদি দেখার ইচ্ছা থাকে দেখো তোমার গোবিন্দ এই পথেই মায়ের ঘরে ফিরবে। তাই শ্রীমতী রাধারানীকে রেগে রেগে বলছে, শ্রীমতী রাধে তোমার যদি গোবিন্দ বদন দেখবার ইচ্ছা থাকে তুমি পথে এসে দাঁড়াও। শ্রীমতী রাধারানী তখন পথে এসে দাঁড়িয়েছে। দূর থেকে শোনা যাচ্ছে ওই মুরলীর শব্দ। তাই শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে আক্ষেপ করে বলছে, আমরে ওই না বেশে
করে রে আমি ওই বেশ মরব ভাবে ভালোবাসি যে দেশে আমি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে আমার এক দাদা যাচ্ছে। আপনারা সকলে যে যা পারবেন গোপাল সেবার জন্য দক্ষিণা দিয়ে দেবেন। যান দাদা। হে গোবিন্দ হে, তোমার এই দেশ দর্শন করবার জন্য আমি কখন থেকে বসে আছি জানো? রবি যখন বসে পাতে মরিলে না কতবার ঘরে এলাম কতবার ঘরে এলাম কতবার ঘাটে আমার হৃদয় মাঝে চিত্র পালক রসের বাণী মহাজন বললেন প্রেম আর ভক্তি রসের বাণী।
করা যায়। বাস্তবতার ধ্যানে নাই যোগে নাই নহে কৃষ্ণ, কৃষ্ণ শুধু বসে আমার প্রেম ভক্তি। তাই বলে কি রাধে আমার হৃদয় মনে বিচিত্র পালক আছে। আশেপাশে রসের আমার মন্দিরে যাইয়া কর্পূর কান্দুল খাইয়া সকল কথা কহে তাই বললাম পুরাও মনের কাছে তুলে করিও আর আমার দেখা হবে। এখন আমি যাই রাধে মহারাষ্ট্রে দেখা হবে। কাছে তুলে করিও বিনোদিনী রাধাকে কথা দিয়ে আসলেন গোবিন্দ যে রাধে এখন তোমার মনের আশা আমি পূরণ করতে পারলাম না, তোমার সঙ্গে আমার দেখা হবে। শুধু তোমার সঙ্গে নয়, যত ব্রজঙ্গনাগণ আছে সবার মনের আশা আমি পূর্ণ করবো সেই মহারাশে। তাই আমি বলি কি তুমি থাকো, আমি ঘরে ফিরে যাই, আমার মা তো বসে আছে। তাই গোবিন্দ আমার মায়ের দ্বারে এসে পৌঁছালেন। নন্দ দুলাল বাছা যশোদা এতক্ষণ মাঠে থাকে কাহার শ্রীমতী যশোদার নিকটে এসে পৌঁছালেন গোবিন্দ। গোবিন্দকে দেখে মা তাড়াতাড়ি করে একখানা রত্ন প্রদীপ জেলে আনলেন, এনে কি করলেন গোপালের আরতি করতে লাগলেন।
करे